বিয়ের পর বিয়ের তারিখ আসলে, জন্ম তারিখ আসলে অনুষ্ঠান করা কি ঠিক, অথবা স্বামী স্ত্রী এই দিনে মনে করে একে আরেকজনকে উপহার দেওয়া কি ঠিক? দেখেন, এগুলো অ্যাগেইন বিজাতীয় কালচার, অন্য জাতির সংস্কৃতি। এই সংস্কৃতির সঙ্গে অনেক কিছু চলে আসে, এবং অন্য জাতির সংস্কৃতি বেশি কালচার করা ভালো না। তাহলে আমাদের ঈমান আকীদা, আমাদের সংস্কৃতি দুর্বল হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে অন্য জাতির মতো হইতে চায়, তাদের মতো করে বিভিন্ন কালচারগুলো এক্সারসাইজ করে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন বিয়ের এই যে এক্সারসাইজ করে, বার্থডে পালন করে, এখন স্বামী স্ত্রী ওই দিন উপহার ঘটা করে দেওয়া দরকার আছে? মহব্বত করলে তো ওই দিনের আগেও উপহার দিবে, পরেও উপহার দিবে। যেমন মায়ের দিবস পালন করে, জাতিসংঘ রাখছে মায়ের দিবস, ফাদার ডে, মাদার্স ডে। এটা হলো এদের সংস্কৃতি, কারণ তারা মা বাবাকে জীবন থেকে সরাই দিয়েছে বহুদিন। ও বছরে একদিন স্মরণ করার জন্য ফাদার্স ডে আর মাদার্স ডে রাখছে। আমরা কি এরকম করি? আমরা সারা বছর 365 দিন আমাদের ফাদার্স ডে, মাদার্স ডে আছে। মা বাবার জন্য আমরা সবসময় দোয়া করি, বেঁচে থাকলে খেদমত করি। ঠিক তেমনি স্বামী স্ত্রীর ক্ষেত্রেও মায়া মহব্বত খালি একদিনে খুব বেশি করতে হবে, ওই দিনে বেশি মায়া করতে হবে। আর যদি স্বামী স্ত্রী ঝগড়া করে, মায়া করবে কেমনে ওই দিন? উপহার দিতে তো মনে চাইবে না। তো এইগুলো আর্টিফিশিয়াল, এগুলো আসল মায়া মহব্বত না। তো এইগুলো ইসলামিক না। জন্মদিবসের ব্যাপারেও এগুলো করা ঠিক না, কারণ জন্মদিবস যে পালন করে, এই জন্ম, কেউ যদি জাহান্নামে যাওয়ার জন্য জন্ম হয়, তার আমল এত খারাপ হয়, তার জন্মদিবসের ফজিলত কী আছে? তার জন্ম হওয়াটা তার জন্য কাল ছিল, তার কপাল খারাপ। আর জান্নাতে যাবে যে, ওই খবর পাওয়া গেলে অবশ্যই জন্মদিবস পালন করার মধ্যে সার্থকতা আছে। এখন বলেন, আমি জান্নাতে যাব, আপনি জান্নাতে যাবেন গ্যারান্টি পেয়ে গেছি? তো আমার জন্ম সার্থক হয়ে গেছে, এটা যে খুব ফুর্তি করার কোনো সুযোগ আছে? যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমাদের কালচারকে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখেন, তিনি এক টুকরা ঘাস হাতে নিয়ে কি বলতেন? হায় রে ঘাস, তুমি এত কপাল ভালো তোমার, তুমিও আল্লাহর একটা মাখলুক। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, একটা জানোয়ার তোমাকে খেয়ে ফেলবে, অথবা তুমি শুকাই গেলে কেউ জড়ো করে নিয়ে আগুন জ্বালাবে, ছাই হয়ে যাবা, তোমার শেষ। আর আমি জন্ম হয়েছি, আমি মরবো, আমাকে হিসাব দেওয়া লাগবে। এই হিসাবের চিন্তা যার আছে, তার জন্মদিবসের পার্টি করার মাথায় চিন্তা আসবে। কাজে পার্টির কনসেপ্ট যাদের মাথায় আসে, তাদের মাথায় আখেরাত নাই। হয় আখেরাত মাথায় রাখেন, নতুবা জন্মদিবসে পার্টি করেন, একটা দুইটা একসঙ্গে চলবে না।